সাইন অফ ডেথকে 3 ভাগে ভাগ করা যায়: ইমিডিয়েট চেঞ্জেস, আর্লি চেঞ্জেস আর লেট চেঞ্জেস। ইমিডিয়েট চেঞ্জেসের মধ্যে ব্রেন, ফুসফুস এবং হার্টের চেঞ্জ ঘটে, যেটা দেখে বোঝা যায় যে এই কিছুক্ষণ আগে মারা গেছে। ব্রেনের চেঞ্জেসের মধ্যে পড়ছে সেন্সারি মোটর ফাংশন নষ্ট হয়ে যায়, রিফ্লাক্স নষ্ট হয়ে যায়, আর চোখের পিউপল ওয়াইডলি ডায়ালেটেড হয়ে যায়। রেসপিরেটরি চেঞ্জেসের মধ্যে পড়ছে শ্বাস প্রশ্বাস 4 মিনিটের বেশি বন্ধ থাকে, কোনো প্রকার শ্বাস প্রশ্বাসের শব্দ বা ইউসকুলেশন শোনা যায় না। সার্কুলেশন বা হার্টের চেঞ্জেসের ক্ষেত্রে ইসিজি কার্ভটা সোজা হয়ে যায়, আর হার্টবিট 3 থেকে 5 মিনিটের বেশি সময় ধরে স্টপ হয়ে থাকে। ইমিডিয়েট চেঞ্জেসটা দেখা যায় সোমাটিক স্তরে, তার জন্য এটাকে বলা হয় সোমাটিক ডেথ। এরপরে আসে আর্লি চেঞ্জেস, যেটাকে মলিকুলার ডেথও বলে। এক্ষেত্রে স্কিনটা পেল কালার হয়ে যায় বা অ্যাশ হোয়াইট হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বলে, ঠোঁটটা ব্রাউনিশ টাইপের হয়ে যায়, মাসেলের টনিসিটি বা ইলাস্টিসিটি ছোট বড় হওয়ার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়, যে এরিয়াটা মৃতকে শোয়া হয় সেই এরিয়াটা ফ্ল্যাট হয়ে যায়, মানে জমির সঙ্গে মৃতের যে শরীরের অংশটা লেগে থাকে সেটা ফ্ল্যাট বা চ্যাপ্টা টাইপের হয়ে যায়। এছাড়া যেটা ইম্পর্টেন্ট 3টি চেঞ্জ আর্লি চেঞ্জেসের মধ্যে দেখা, সেটা হচ্ছে অ্যালগর মর্টিস, লেভর মর্টিস আর রিগর মর্টিস। লেট চেঞ্জেসের ক্ষেত্রে ডিকম্পোজিশন শুরু হয়, যেটা দেখে বোঝা যায় অনেক আগে মারা গেছে। প্রথম একটি স্তর হচ্ছে লেট চেঞ্জেসের, একটি স্তর হচ্ছে পিউট্রিফিকেশন। আসলে পিউট্রিফিকেশন হচ্ছে ডিকম্পোজিশনের একটি পদ্ধতি। ডিকম্পোজিশন মানে দেহের যে অর্গানিক মলিকিউলগুলো সেটা ডিকম্পোজ হয়ে সিম্পল মলিকিউলে রূপান্তরিত হয়। পিউট্রিফিকেশনের ক্ষেত্রে বডির অটোলাইসিস হয়, অর্থাৎ বডির নিজের এনজাইম বডিকে গলাতে শুরু করে, ব্যাকটেরিয়াও অ্যাটাক করে, ব্যাকটেরিয়াও বডিকে গলাতে শুরু করে। এর ফলে বডি থেকে ফাউল স্মেলিং বা দুর্গন্ধ শুরু হয়, বডির শিরা উপশিরাগুলো ব্লু কালারের হয়ে যায়, তার ফলে বডিতে মার্বেলিং আকৃতি দেখা দেয়। এছাড়া ম্যাগটস নামে এক ধরনের পোকার আক্রমণ হয়। এরপর অ্যাডিপোসেরা হয়, অর্থাৎ বডির আনস্যাচুরেটেড ফ্যাটগুলো স্যাচুরেটেড সলিড ফ্যাটে কনভার্ট হতে লাগে, ফলে র্যান্সিড স্মেল আসে। এটা 3 থেকে 6 উইকের মধ্যে শুরু হয়, 12 উইকে শেষ হয়ে যায়। ফ্যাট ইউলোইশ ওয়াক্সের আকার ধারণ করে চিক, ব্রেস্ট আর বাট অঞ্চলে। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে মামিফিকেশন দেখা যায়, অর্থাৎ বডির জল শুকিয়ে যায়। ড্রাই ওয়েদার অঞ্চলে যেমন মরুভূমিতে মামিফিকেশন দেখা যায়। এছাড়া আর্সানিক এবং অ্যান্টিমনি পয়জনিংয়ের ক্ষেত্রে পয়জনিং হলে মামিফিকেশন দেখা যায়। মামিফিকেশন হতে মাসখানিক কিংবা 1 বছরও লেগে যেতে পারে। কোনো বডি পার্ট যেমন ঠোঁট বা নাক বেরিয়ে থাকলে মামিফিকেশন দেখা যায়। এছাড়া ইনফ্যান্ট যাদের মধ্যে পিউট্রিফাইড গ্যাস তৈরি হয় না, তারাও অনেক সময় মমিতে রূপান্তরিত হয়।